ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কতে মাথা নেই হয়েছি পাগল। এই কথাটা তো হয়তো তোমরা ছোটোবেলায় অনেক শুনেছো। তাই তোমাদেরকে অঙ্কেতে পাগল একদমই হতে দেবো না, তোমাদেরকে অঙ্কেতে বেস্ট পজিশনে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তোমাদের অঙ্কের জগতে যা যা সমস্যা, খুঁটিনাটি যা সমস্যায় থাকুক না কেন, অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারো। তোমাদের নাম্বারও দেওয়া থাকে, এবং তার পাশাপাশি এক কথায় বলতে গেলে যে ডাউট যে জিনিসগুলো থাকবে, অবশ্যই আমার কাছে ডাউট ক্লিয়ার করতে পারবে। তার পাশাপাশি যেমন সিরিজ চালাচ্ছি, একদম প্রথম থেকে বেসিক থেকে শুরু করে দিয়েছি, মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। মেনলি তোমাদের জন্য তো একটা স্পেশাল বই তো বানাচ্ছি, তোমরা নিজেরাও জানো, কিছুদিন আগের থেকে শুরু করেছি। ওই বইটা যতটা বানানো হচ্ছে, যেই প্রশ্নগুলো বানানো হচ্ছে, সেই প্রশ্নগুলি আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রোভাইডও করছি। হয়তো কিছুদিন এগুলো তোমাদের জন্য পাবলিক করব। আর যে সমস্ত প্রশ্নের কোয়ালিটি করছি, সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কিন্তু উপযোগী, তোমরা যারা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো যাই হোক, আজকের ভিডিওটা যেটা হচ্ছে বিভাজ্যতা পার্ট 1, এর আগের দিন হয়ে গেছিলো বাস্তব সংখ্যা তত্ত্ব পার্ট 1, পার্ট 2 হয়ে গেছিলো। এছাড়াও পরবর্তীকালেও আরও অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকে স্পেশালি তোমাদের জন্য যে বিভাজ্যতা যে প্রশ্নগুলো সেট আপ করেছি, বিভাজ্যতা পার্ট 1, এখানে 25টা প্রশ্ন আছে। 25টা প্রশ্ন ভালো করে দেখো। পার্ট 2 আসবে, পার্ট 2 মানে দুটো পার্ট হবে, পার্ট 1 পার্ট 2। এই দুটো পার্টের মধ্যে তোমাদের বিভাজ্যতা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন খেয়াল করে চলো। আশা করছি বিভাজ্যতা মানে যেই চ্যাপ্টারই হোক না কেন, তোমরা যদি ঠিক মতন করে ভালো করে খেয়াল করো, ঠিক মতো যদি শেখো, তাহলে আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের অঙ্কে তো কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, তাহলে চলো শুরু করা যাক। দেখো, একদম প্রথমে যে প্রশ্নটা রয়েছে, একটি সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 60 এবং ভাগশেষ 13 হয়, সংখ্যাটি কত? একদম সিম্পল। আমরা তো এগুলো সবার প্রথমে জানতেই হবে আমাদের, তাই না? যে এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে ভাজ্য, ভাগফল, আর এখানে থাকে কি ভাগশেষ, হচ্ছে ভাগশেষ থাকে, ভাগশেষ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলছি দেখো। এখানে আমি প্রথমটা একটু বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, তারপর তোমরা নিজেই পারবে। একটি সংখ্যাকে 16 দিয়ে ভাগ করে, তাহলে 16 দিয়ে যদি ভাগ করো, 16 দিয়ে তুমি ভাগ করছো, ঠিক আছে, ভাগফল হচ্ছে কত? 60, ভাগফল 60, আর ভাগশেষ কত? 13, ভাগশেষ কত? 13। ঠিক আছে, এবার সংখ্যাটি কত, মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত আমাদের বের করতে হবে। কী করে? সিম্পল একটা জিনিস, আমাদের কি একটা ছোট্ট করে তোমাদেরকে সাইডে দেখিয়ে দিচ্ছি। ধরো 10, ঠিক আছে, এই 10কে তুমি 5 দিয়ে ভাগ করছো, তাহলে 5 দুগুণী কত? 10, ঠিক আছে, বা এটা 12 রাখো, সবথেকে ভালো হবে, আরও বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা 12, তাহলে 5 দুগুণী 10, মানে 2 ভাগশেষ থাকছে তো। তাহলে এই যে জিনিসটা কী করে বের করবো? আমরা বের করবো এটার সাথে এটা গুণ, তারপরে যোগ, এটা যোগ করে দিলে দেখো হয়ে যাচ্ছে। মানে কি 5-এর সাথে 2-এর গুণ, তাহলে 5 দুগুণী 10, 10-এর সাথে 2 যোগ, 10-এর সাথে 2 যোগ, তাহলে কত? 12। দেখো এটা চলে আসে। এমন করলে আমরা কিন্তু এটা পাবো। তাহলে আমরা সেম সেট আপ করবো। তাহলে ভাজকের সাথে ভাগফলের গুণ, ভাগফলের কি গুণ, তারপরে ভাগফলের সাথে এই যে ভাগশেষের কি যোগ, মানে যা গুণ আসবে সেটা আবার যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে আমরা কিন্তু ভাজ্যটা পেয়ে যাবো। একদম সিম্পল কনসেপ্ট হিসেবে কাজ করবে, তোমাদের কারো সমস্যা থাকবে না। তাহলে 16 আর এটা গুণ করবো, 60-এর গুণ করবো, তাহলে কত হয়? 6 6 36, 6 হাতের হলো 3, 6 আর 3 কত? 9, তাহলে 660, তার সাথে 13 জুড়ে দেবো, তার সাথে 13 জুড়ে দিলেই আমাদের কি এই ভাজ্যটা চলে আসবে। তাহলে হচ্ছে 3 জুড়ে গেল, এখানে 7 হলো, এখানে হচ্ছে 9, তাহলে 973 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখো এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার চলে আসলো। তাহলে এইভাবে তোমরা কিন্তু মেন সেট আপটা করবে, তাহলে কোনো রকম সমস্যা তোমাদের থাকবে না। এবার চলো আমরা 1-এর দাগেরটা শিখে ফেললাম, এবার আমরা শিখবো কত? 2-এর দাগেরটা। 2-এর দাগেরটা তোমরা যারা যারা পারবে করে ফেলো। দেখো, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাজক কাকে? এইটা ভাজক, ভাগশেষের 4 গুণ। চলো আমরা ফুল সেট আপটা তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে হচ্ছে কি 4 গুণ এবং ভাগফলের 20 গুণ, ভাগফল 15 হলে, তাহলে ভাগফল 15, এই যে ভাগফল যেটা সেটা হচ্ছে 15। তোমরা এটা দেখে বুঝে নিতে পারছো, কিন্তু সব তো লেখাই আছে। ভাগফল 15 হলে ভাজ্য কত? এই যে ভাজ্যটা, এটা আমাদের কত? এটা আমাদের চাইছে। ঠিক আছে, এইবার আবার একটু প্রথম থেকে বলো। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 4 গুণ, ভাগশেষের 4 গুণ, মানে এটা যা এর 4 গুণ হচ্ছে এটা। ঠিক আছে, 4 গুণ। দেখো এখানে বলে দেওয়া আছে ভাজকটা, এই যে ভাজক, এই যে ভাজকে দেখো, ভাজক এখানে থাকে তো, ভাজক এখানে, ভাজকটা ভাগশেষের 4 গুণ এবং ভাগফলের 20 গুণ, ভাগফলের এই যে ভাগফলের 20 গুণ হচ্ছে এটা। তাহলে একটা কাজ করো, তাহলে ভাগফলের 20 গুণ যদি এটা হয়, তাহলে গুণ 20, তাহলে 15 দুগুণী 30, মানে কত হয়ে যাচ্ছে? 300 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এটা পেয়ে গেলাম, অরিজিনাল ভ্যালুটা পেয়ে গেলাম, কারণ অরিজিনাল ভ্যালুটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা ট্রান্সফার করে এটা ক্লিয়ার করে দিলাম। এইবারটা দেখো, তাহলে এটা কি হবে? তাহলে বলছে কি যে 4x, এটার 4x হচ্ছে এটা, তার মানে করতে পারি না যে এই 4x মানে হচ্ছে কত? 300, তাই না? তাহলে এবার একটু কাটাকুটি করো একটু ছোট্ট করে, কত হবে? 4 7 28, 20, 4 5 20, মানে x এর ভ্যালু পেয়ে গেলাম কত? 75। তাহলে এই দেখো এই x এর ভ্যালুটা পেয়ে গেলাম 75, মানে ভাগশেষ আমাদের 75 পেয়ে গেলাম। এইবার বলো তো কী করে করতে হবে? সব যখন পেয়ে গেছো এটা কেটে দাও, তার কারণ হচ্ছে এটা তো আমি এই 4x দিয়ে আমি কি 75 বের করে দিলাম। একদম সিম্পলভাবে বুঝতে, বেশি চাপ নিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা কি জানি এটার সাথে এটার গুণ করে দিতে হয়, গুণ করে এটার সাথে এটার গুণ করে দিয়ে এটাকে যোগ করে দিলে আমরা এটাকে পেয়ে যাই, তাই না? এগুলো বুঝে নিলে এবার কি 15 দুগুণ 3 15 45, 3 15 45 আর দুটো শূন্য গুণ করছি, তারপর সাথে 75, এক্সের ভ্যালু তো 75 আসলো, 75 জুড়ে দিলাম, তাহলে 5 7 5 4,
তাহলে 4575, তাহলে 4575 হয়ে গেল কি আমাদের এই যে যেটা কিনা আমাদের কি ভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত 4575, মানে সি অপশন আমাদের সঠিক আছে। তোমরা তো এখন প্রশ্নটা দেখতেও পাচ্ছ, এখানে অসুবিধা নেই। তাহলে 2 দাগ আমাদের ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তোমাদেরকে এটাও বলে রাখছি, যদি এর পরেও কোনো রকম ডাউট মনে হয় বা বুঝতে অসুবিধা হচ্ছে, প্রথম যদি তোমরা একদম ফ্রেশার হোক, বুঝতে অসুবিধা, কারণ সবাই তো সমান হয় না, কারণ কেউ নতুন হয়, কেউ অনেকটা দিন পড়াশোনা করছো, তাদের একটু বেশি বুঝতে সুবিধা হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, মেন কথা হচ্ছে সবাই সমান হয় না, তোমাদের যাদের সমস্যা হবে, আমার কথা হচ্ছে তোমরা একদম কাঁচা যদি থাকো, একদম জিরো যদি থাকো অঙ্কতে, আমি সেখান থেকেই তোমাদেরকে শিখিয়ে তুলবো। কারণ এরকম স্টুডেন্ট বা এরকম ভাই বোন তো আমার কাছে এরকম অনেক এসেছিলো, যারা একদমই কিচ্ছু বোঝে না, মানে যোগ পারতো না, বিয়োগ ঠিক মতন পারতো না, তাদেরকেও শিখিয়ে কিন্তু অনেকে কিন্তু সার্ভিস করছে। তো মেন কথা হচ্ছে সেটাই, যে বা এখনও যারা পড়ছে তারা কিন্তু সেভাবে আগে জানতো না, তাদেরকে আমি মানে নিজে হাতে কলমে শিখিয়ে চেষ্টা করেছি একদম বেটার কিছু, এবং শিখে কিন্তু তারা কিন্তু একটা ভালো পজিশনে কিন্তু চলে এসছে। তো আমিও চাই তোমরা প্রত্যেকে, তোমরা যারা অনলাইনে শিখছো, তারাও যেন সঠিকভাবে শিখতে পারো, সেই মানসিকতা নিয়ে তোমাদের কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর। তো এই হচ্ছে ব্যাপার। 2 দাগেরটা যদি তাও মানে শুধু 2 দাগ বলে কথা নয়, যে কোনো প্রশ্ন তোমাদের যদি ডাউট থাকে, অবশ্যই ডাউট স্পেশাল, তোমাদের যারা অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু স্পেশাল গ্রুপও বানিয়ে দেওয়া হবে, যেখানে তোমরা কিন্তু সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করতে পারবে, মানে অঙ্কের জগতে যা ডাউট আছে সব কিছু কিন্তু ক্লিয়ার করতে পারবে। কেননা আমি যদি তোমাদেরকে ঠিক মতন গুছিয়ে বলে না দিই, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না, ঠিক আছে। আর প্রত্যেকটা এই যতগুলো প্রশ্ন তোমাদের করাবো, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, 100% চ্যালেঞ্জ, এবং ধীরে ধীরে তোমাদেরকে আরও অ্যাডভান্স লেভেলে প্রশ্ন নিয়ে আসতে থাকবো, তোমাদের কোনো সমস্যাই না হয়, যে কোনো পরীক্ষার জন্য তোমরা যদি খাটো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। এছাড়া তোমাদের তো বলে দেওয়া আছে কী পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি কভার পেজে তো বলে দেওয়া থাকে। দেখো 3 দাগেরটা কি, দেখো 3 দাগেরটা আমরা চলো ক্লিয়ার করে নিই। একটি ভাগকে ভাগফল তোমরা কি করবে, বেশি রকম ভাবতে যাবে না, একদম ভাগের মতন করে নেবে, তাড়াতাড়ি করে অ্যান্সার বের করবে, ঠিক আছে। একটি ভাগ অঙ্কে ভাগফল, এই ভাগফলটা, এই যে ভাগফলটা ভাগ শেষের 3 গুণ, এই ভাগ শেষের এই যে ভাগশেষ যা হবে তার 3 গুণ হচ্ছে সাইডে লিখে রাখলে, মোটামুটি এটা মনে রাখলে, আর কিছুই না। এইবারটা দেখো, এখানে তোমরা সব সেটআপ তো দেখিয়ে নিতে পারলে, কোনটা ভাগফল বলে, কোনটা ভাজক বলে, কোনটা ভাগশেষ বলে, সবই তো বুঝতে পারলে এখানে। এবার বলছে ভাজকটা হচ্ছে ভাগশেষের এত গুণ, এই যে ভাজক মানে এইটা, এই ভাজকটা এটার কত গুণ, 9/4 গুণ, 9/4 গুণ, ঠিক আছে। তাহলে এত গুণ, তাহলে এত এক্স, মানে এর সাথে গুণ যেহেতু এটার সাথে, তাহলে এক্স তো বসবেই, তাহলে বা 9x + 4 দিলে আরও বেটার হতো। আসলে বুঝতে পারছো, কোনো স্পেশাল নেই। এইবারটা হচ্ছে যে ভাগফল 12 হলে, এই যে ভাগফল 12, তার মানে এটা রিয়াল ভ্যালু এটা, আর এটার এক্স ভ্যালু এটা, তাহলে 3x মানে কত 12, এই জায়গায় তো দুজনেই আছে না, এটা রিয়াল ভ্যালু আর এটা হচ্ছে কি এক্স ভ্যালু, তাহলে 3x মানে হচ্ছে কি, তাহলে এরা তো দুজন একই জিনিস, তাহলে 3x মানে হচ্ছে 12, তাহলে আমরা x এর ভ্যালুটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারছি 4, তাহলে x এর ভ্যালু কি পেয়ে গেলাম 4, এটা মানে হচ্ছে 4, এই x মানে হচ্ছে 4, ক্লিয়ার হয়ে গেল। এইভাবে সেটআপ নিজে করে নিতে পারো, কোনো সমস্যাই নেই। এবার এই যে x এর ভ্যালু কি 4 পেলাম, তাহলে এইখানে আমরা কি x এর জায়গায় 4 লিখে দিতে পারবো, এই 4 এ 4 কাটা গেল, মানে এটা মানে কত 9, এটা মানে কত 9। এইবারটা ভালো করে খেয়াল করে দেখো, এবারটা কী চাইছে ভালো করে দেখো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3 দাগেরটা আমরা করছি। এবার ভাজ্য কত, সেই ভাজ্যটা কত আমাদের বের করতে বলছে, কিছুই নয়। আমরা কি জানতে পেলাম একটু আগে, এটা কিন্তু ভাগফল ছিল, এটার সাথে আমরা কি পেলাম, এটা হচ্ছে রিয়াল ভ্যালু পেলাম, মানে এখানে ভাজক পেলাম। তাহলে 9 × কত 108 আর 4, কেন ভাগশেষ কত 4, আমরা জানি এটার সাথে এটা গুণ করে দিতে হয়, তারপরে এটাতে লাস্টে ভাগশেষটাকে জুড়ে দিতে হয়। তাহলে 9 × 108 আর 4 কত, 9 × 108 আর 4 কত 112, তাহলে 112 হচ্ছে কি, 112 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এই যে যেটা কিনা ভাজ্য, ঠিক আছে 112। চলো কোথায়, হ্যাঁ বি অপশন আমাদের সঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো 4 দাগেরটা আমরা এখানে ভালো করে বুঝে নেবো। দেখো 4 দাগেরটা কি বলছে, যে 312 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 25 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। একদমই সিম্পল কনসেপ্টে করবো। দেখো 300 কত 12, এবার এটাকে কি করতে হয় আমাদের বলো তো, এখানে আমাদের করতে হচ্ছে 25 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে কি আমরা 25 দিয়ে ভাগ করা শুরু করবো। তাহলে 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হচ্ছে বলো তো, 25 দিয়ে যদি কাটো, তাহলে 4 × 25 100 হয়, 4টে 25 100 হয়, তাহলে 8টা 25 কি হবে 200 হবে, আর আরও 4 যদি যায়, তাহলে 12টা 25 300 হয়ে যাচ্ছে, 12টা 25 300 হয়ে যাচ্ছে। এইভাবে তাড়াতাড়ি করে হিসেব করবে। তাহলে বাড়তি থাকছে কত 12, তাহলে 12টা যদি এই 312 থেকে সরিয়ে দেবো, যদি সরিয়ে দিই তবেই তো আমাদের কি হয়ে যেত 300 হয়ে যেত এখানে, তাহলে 300 হলে তো মিলে যেত, তাহলে 300 আমাদের কি হচ্ছে অ্যান্সার হবে। কোনটা বলো তো আমরা করছি 4 দাগেরটা করছি, তাহলে আমাদের কি কোনটা বিয়োগ করে দিলে ভালো হতো, তাহলে বাড়তি অংশটা যে 312 থেকে বাড়তি যে 12টা আসলো, সেই বাড়তি অংশটা বাদ দিয়ে দিলেই 312 থেকে 12টা বাদ দিয়ে দিতে পারলেই তো আমাদের কি হচ্ছে 300 হয়ে যেত, তাহলে তো আমাদের সম্পূর্ণভাবে বিভাজ্য হতো 25 দিয়ে, মানে 12 25 আমাদের হয়ে যেত, একদম সিম্পলভাবে এটা করে ফেলবে। তো আমাদের সঠিক অ্যান্সার কি 12, তাহলে 12টাকে সরিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 4 দাগে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলো দেখি 5 দাগেরটা আমরা খেয়াল করবো। 5 দাগেরটা কি বলছে, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে কি, দুটি কি বলছে, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, ঠিক আছে 2 4 6 এগুলো যুগ্ম সংখ্যা, আর যুগ্ম আর বিজোড় সংখ্যা তো অযুগ্ম সংখ্যা কি বিজোড় সংখ্যা, মানে যুগ্ম সংখ্যাকে জোড় সংখ্যা বলে আর অযুগ্ম সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে, বাস। তাহলে যুগ্ম সংখ্যা আমাদের কি বলছে, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কোনটা দ্বারা বিভাজ্য হবে।
তাহলে দেখো 5 এর দাগেরটা এখানে একদম সিম্পল জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যুগ্ম সংখ্যা 2 ক্রমিক, তাহলে 2 আর হচ্ছে 4কে যদি ধরি, 2 এর স্কোয়ার, 2 এর বর্গ কত, 2 এর বর্গ হতে 4, আর হচ্ছে কি 3 2 4 এর বর্গ, কারণ 4 তো একটা যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, এটার স্কোয়ার কত 16, তাহলে বিয়োগ করলে কত পাবো, 4 থেকে 16 বিবাদ দিলে কত 12 পাবো। তাহলে এটা কি দিয়ে অপশন, চলো কি দিয়ে বিভাজ্য হবে দেখো আমরা দেখে নেবো। তাহলে আমাদের দেখো এখানে 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 4, ঠিক আছে, সর্বদাই কিন্তু কি দিয়ে বিভাজ্য হবে, 4 দিয়ে বিভাজ্য। তোমরা নিজেরা সেট আপ করে দেখে নেবে, 4 দিয়ে কিন্তু ভাগ চলে যাচ্ছে, দেখো 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে। যদি আর একটা প্রমাণ করতে চাই, চলো এখানে জোড় যদি আমরা দেখি, 4 একবার 4-এর আর একবার 6-এর, এই দুটো দেখি তো, 4 4 কত, 4 4 16 আর 6 6 36, বাদ দিলে কত আমাদের 20 হচ্ছে, তাই না, 0 আর এদিকে হচ্ছে 2, 20, এটাও দেখো 4 দিয়ে ভাগ যাবে, মানে এক কথা যাবেই যাবে, 4 দিয়ে সব কটার ভাগ যাবে এরকম কেসে। তো আশা করি বুঝতে পারলে, দুটি ক্রমিক পরপর, মানে এমন না যে এখানে 2 আর 6 এমনটা নেবে না, পরপর মানে তার আগের জোড় সংখ্যাটা বা তার পরের জোড় সংখ্যাটা, দুটো পরপর যুগ্ম সংখ্যাটাকে নেবে এবং তাদের যে বর্গটা, তাদের বর্গের যে অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল, তাদের যে বিভাজ্যটা হবে সেটা হচ্ছে মানে তাদের যে অন্তর, এখানে কি বলছে, হ্যাঁ অন্তর মানে বিয়োগফলটার কে সবসময় আমরা 4 দিয়ে ভাগ করে দিতে পারবো, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের 5 দাগ পর্যন্ত। এবার চলো একটু মুছে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো 6 দাগটা আমরা দেখবো। দেখো 6 দাগটা কি বলে দেওয়া আছে একটু দেখে নিই। 6, 2000 থেকে 6000-এর মধ্যে 250 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি হতে পারে, ঠিক আছে। তাহলে একটা জিনিস করে নিতে পারবে, এখান থেকে কী করে নিতে পারবে, যে 2000, দুটো জিনিস একদম সিম্পল, আগে 6000 টাকা নাও তাহলে সবথেকে বেটার হবে। এই যে 6000 টাকে দিয়ে আমরা কি করতে পারবো, এখানে আরও শর্টকাট আছে অবশ্য, তো আমি একটা বেসিকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভাগ করো, এই 16 কাটা যায়, ঠিক আছে, তাছাড়া 2 বার দিয়ে দিলে কত 400 500 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 500 দিয়ে 0 0 এখানে একটা 0 নেমে আসলো। এবার আমরা কি দেখতে পাচ্ছি, 500 মানে 4 বারে হয়ে যাচ্ছে কত, 4 বারে হচ্ছে 1000, মানে মিলে যাচ্ছে, এক কথা বুঝতে পারলাম, এই পর্যন্ত পেলাম। কিন্তু আরেকটা কি করবে, এই যে 2000 কোথায় গেল, হ্যাঁ এই 2000, এই 2000 টাকে দিয়েও তোমরা কি করবে, 2500 ভাগ করবে 250 দিয়ে। তাহলে এইখানে তো একবারে যাবে না এখানে, তাহলে দেখো আমরা দেখছি 250 দুবার দিলে হচ্ছে 500, তার মানে 4 বারে হচ্ছে 1000, 8 বারে হচ্ছে 2000, 8 বারে কত 2000, 8 বারে কত 2000, তাহলে 2000, এই 6000-এর মধ্যে 250 দিয়ে 24 বার কিন্তু গেছে, 24 বার গেছে। কিন্তু ভালো করে দেখো, এই যে 2000টাকে আমরা কিন্তু 250 দিয়ে যখন ভাগ করছি 8 বার পর্যন্ত গেল, মানে 2000টা ভাগ যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানের আগে পর্যন্ত আমরা ধরবো না, তার মানে 7 পর্যন্ত আমরা ধরবো না, কিন্তু 8 তো ধরবো, কারণ এই 250 দিয়ে কিন্তু 2000টাকে ভাগ যাচ্ছে, যেহেতু আমাদের বলছে কি যে 2000 থেকে 6000-এর মধ্যে, 2000 থেকে 6000-এর মধ্যে ধরতে হবে, ঠিক আছে, এর মধ্যে যতগুলো দিয়ে ভাগ যাবে আমাদের কত 250 দিয়ে, ঠিক আছে। তাহলে এই 2000টাকেও তো এই আমাদের 250 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে তার আগেরটা পর্যন্ত আমরা ধরবো না, তাহলে 7 পর্যন্ত আমরা ধরবো না, ঠিক আছে। তাহলে এই যে 24-এর থেকে 7টাকে বাদ দেবো, তবে বাদবাকি যে কতবার গেছে সেটা আমরা কিন্তু ধরা পড়ে যাবে এখান থেকে। তাহলে মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি কত, 3 আর 4 7, হাতে রইল 1, মানে হচ্ছে 17 বার পর্যন্ত কিন্তু এই যে 2000-এর থেকে এই 6000-এর মধ্যে এই 250 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 2000 থেকে শুরু, যেহেতু বলে দেওয়া আছে 2000 থেকে 6000-এর মধ্যে, তাহলে এটা তো ধরবই, তাহলে 17 বার কিন্তু ভাগ যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার চলো 7-এর দাগেরটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। তাহলে 7-এর দাগের দেখো 60 থেকে আমাদের কত 400 পর্যন্ত, 7-এর কথা আমরা বলছি। দেখো 15 দিয়ে কিন্তু 60কে ভাগ যায়, 4 15 60, তাহলে 4, এখানে 4, এই 4-এর আগেরটা আমরা ধরবো না, 4-এরটা তো ধরবোই, কারণ 15 দিয়ে কিন্তু 4কে ভাগ যায়, ঠিক আছে, তাহলে এটা তো আমরা কাউন্ট নেবই, 4-এর এখান থেকে তো কাউন্ট করবোই। আর দেখবো যে 400টাকে 15 দিয়ে কত পর্যন্ত যায় একটু দেখে নিই। তাহলে 15কে 15 দুগুণে 30 পর্যন্ত নিতে তো পারবো, এখানে 15 দুগুণে 30 পর্যন্ত নিলে 10 থাকে এখানে আমাদের 0, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 15 কত 90, 6 15 90, তো আর লাস্টে 10 তো থাকবে, এখানে আর তো হবে না, তাহলে 26 পর্যন্ত কিন্তু গেছে এই 15 দিয়ে 400-এর আশেপাশে। তাহলে এই যে 4টাকে নেবো, 4-এর আগ পর্যন্ত নেবো না, কারণ এই 15 দিয়ে কিন্তু এই 60কে ভাগ গেছে কিন্তু যাবেও, তাহলে 3 পর্যন্ত আমরা নেবো না, তার আগেরগুলো নেবো না, মানে 15কে 15 দুগুণে 30, 3 15 45, ওগুলো তো কাউন্টের মধ্যে আসবে না, 15 বার 45টা কাউন্টের মধ্যে আসবে না, 60-এর থেকে কাউন্টে আসবে, তাই আমরা 60কে যেটা 4 বার পর্যন্ত নিয়ে কিন্তু আমরা চলবো, তাহলে তার আগে 3 বার কিন্তু কাউন্টের মধ্যে আসছে না, তাহলে 3টাকেই শুধু বাদ দেবো, তাহলে এখানে আমাদের 2 3 23 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। 23 বার কিন্তু যেটা 60-এর থেকে 400-এর মধ্যে 23 বার, যেটা কিনা 15 দিয়ে ভাগ যাবে, বোঝা গেল, একদম আস্তে ধীরে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, যেটা কিনা আমাদের সঠিক অ্যান্সার বি, আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে। চলো 8 দাগেরটা আমরা দেখবো। 8 দাগেরটা কি বলে দেওয়া আছে, যে 78 67 95-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, এখানে আমরা একদম সিম্পল একদম কনসেপ্টে জিনিসটাকে খেয়াল করব।
এখানে কত আমরা দেখতে পাচ্ছি 8 দাগেরটা। চলো 8 দাগেরটা ক্লিয়ার করে দিই তোমাদেরকে। 78 67, 78 67 আর আমাদের কত 95, 95, এটাকে আমাদের 11 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলছে, এখান থেকে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 11 দিয়ে ভাগ যাবে। আচ্ছা দেখি কতটা শর্ট পড়ে, তাহলে আমরা সেটাকে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো 7 বার যদি দিই আমরা, 7 বার দিলে 77 হচ্ছে। আমাদের এটা দরকার নেই, যেহেতু আমরা লাস্টে দেখবো 77 মানে এখানে 1, এখানে 6, 1 বার দিলে হচ্ছে 11, মানে হচ্ছে পড়ে থাকছে কত 5, এখানে 7, 5 বার দিলে আমাদের 55, মানে এখানে 2 পড়ে থাকছে, এখানে 9 নামবে, তাহলে 2 বার দিলে কত 22, 22 মানে 7 আসবে এখানে, তারপর এখানে 5 নামবে, তাহলে এখানে 6 বারে কত 66, 6 বারে 66 মানে এখানে দেখতে পাচ্ছ 9, শেষে 9। তাহলে এই 11 দিয়ে আর কি আর কতটা দরকার ছিল যে 11 দিয়ে ভাগ যাবে। দেখো তো 9 পর 10, 11 আমাদের আর 2 হলে হয়ে যাচ্ছিল, এখানে সাথে যদি আরও 2 হতো তাহলে এটা কি 11তে ট্রান্সফার হয়ে যেত। তার মানে এই গোটা সংখ্যার সাথে যদি আমি 2 যোগ করে দিতে পারতাম কোনো না কোনোভাবে, তবে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু 11 দিয়ে সম্পূর্ণটা ভাগ চলে যেত। তাহলে কি কিসের দরকার ছিল, আর 2 এর দরকার ছিল। তাহলে চলো এখানে আমাদের কিন্তু আমাদের অ্যান্সারটাই দেখো 2, আমাদের 8 দাগে 2 কিন্তু যোগ করলেই 11 দিয়ে ভাগ চলে যেত। 8 গেল। এবার আমরা 9 দাগেরটা দেখবো একটু। 9 দাগেরটা দেখো কি আছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 77 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের কোন, তাহলে এটা কিছুই বলতে কি, এগুলো অপশান সবসময় খেয়াল করে নেবে, তাহলে সব থেকে বেটার হয়। তাহলে দেখো এখানে যদি অপশান খেয়াল করো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 77 দ্বারা বিভাজ্য। আচ্ছা তাহলে 77, এবার এমন একটা অপশান তুলবে, মেন কথা হচ্ছে কি, এগুলো যখন করতে যাবে তখন হচ্ছে গিয়ে তোমাকে অপশান তাড়াতাড়ি করে চুজ করে নিতে হবে, বেছে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন ভাগ করে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটা অপশান দেখি, সি অপশানটা বেশি করে, সি শেষের দিকে বেশি কিন্তু অপশানগুলো দেওয়া থাকে সঠিকটা। তাহলে আমরা সি অপশানটা আমরা দেখছি, আমরা 38 50কে তুলে নিলাম, এটা আমরা কত 77 দিয়ে আমরা দেখবো, ট্রাই করবো। তাহলে যদি খেয়াল করো তাহলে আমরা দেখবো এখানে কত দ্বারা কি হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে যদি আমরা খেয়াল করি 5 বার যদি দিই, 5 বার দিলে 5 7 35, 5 বার দিলে হয়ে যাওয়ার চান্স। তাহলে 5 7 35 5 7 হলো 3, 5 7 35 আর 3 কত 38 হয়। দেখো অনেকটাই কিন্তু আমাদের, আর যদি এখানে একটা শূন্য দিয়ে দিতাম তাহলে একবার শূন্য হয়ে যেত, তার মানে এক কথা মিলে যেত। তাহলে বুঝতে পারলাম যে 77-এর সাথে 50-এর গুণ করলে 3850 হয়ে যায়, এটা এখানে মিলে গেছে। এইবার তোমার মানে প্রশ্ন আসতে পারে যে আর বাদবাকিগুলো এর থেকে তো বড় আছে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের 77 দ্বারা ভাগ যাবে না। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, এগুলির একটাই শর্টকাট ট্রিক্স বলতে কি, যে এগুলো তাড়াতাড়ি অপশান দেখে বুঝে নিতে পারলে তাড়াতাড়ি কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে। কীরকম দেখো, তোমার একটা কথা বলছি, যেহেতু 77 আছে, ঠিক আছে, তাহলে এমন সংখ্যা খুঁজবে যেগুলো 77, মানে 5 7 35 আসবে শেষে, বা 5 সংখ্যা আসবে, বা সামথিং এই সংখ্যাগুলো আসবে। তাহলে 7 7 4 7 28, 7 7 49 শেষে এরকম সংখ্যাগুলি যেখানে যেখানে পাবে সেই সংখ্যাগুলিকে টার্গেট করে নেবে, ঠিক আছে, আরগুলো সংখ্যাগুলি টার্গেট করবে না। তাহলে সেই অনুযায়ী আমি কিন্তু সি অপশানটাকে টার্গেট করলাম, আর সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারলাম অন্যান্য সংখ্যার থেকে ছোট, কিন্তু এই অপশান অনুযায়ী অন্যগুলো তো ভাগ যাবে না, তার জন্য সি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো 10 দাগেরটা আমরা একটু দেখবো। দেখো 10 দাগেরটা কি বলছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 77 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 77 দ্বারা বিভাজ্য। এবার এটা যদি খেয়াল করো, আমরা এগুলো তো তোমাদেরকে বললামই যে এগুলো সবসময় টার্গেট করে নিতে হয়, যে 77 যেহেতু, ঠিক আছে, এই যে 77 যেহেতু 2 দিয়ে গুণ করলে হচ্ছে লাস্টে 4 আসবে, 7 গুণে কত 14, 4 ইউনিট ডিজিট 4 আসার সম্ভাবনা রয়েছে। 2 দিয়ে করো 3 7 কত 21 আসার সম্ভাবনা, 1 আসার সম্ভাবনা আছে, সরি 3 দিয়ে 3 7 কত 21, তাহলে 1 আসার সম্ভাবনা। 4 দিয়ে যদি গুণ করতাম 7কে, 4 7 28, শেষে 8 আসার সম্ভাবনা ছিল। মানে এগুলোকে খেয়াল করে নেবে, ঠিক আছে। যদি 5 দিয়ে করো 5 7 35-এর 5, এটা আসার সম্ভাবনা আছে। এগুলো দেখে দেখে একটু বুঝে নিতে পারলে কিন্তু হয়ে যায়। 7-এর সাথে 1-এর গুণ করলে 7 কে 7, এটা 7 আসার সম্ভাবনা আছে। তো এইভাবে কিন্তু তোমরা জিনিসগুলোকে টার্গেট করে জিনিসটা করতে পারো, ঠিক আছে। দেখো আর বাদ বাকিগুলো সেরকম খুঁজে পাচ্ছ না, লাস্টে দেখো 2 আছে, এদিকের অপশানগুলো দেখেন 3 আছে, সেরকম পাচ্ছ না, কিন্তু 7টাকে কিন্তু আমরা পেলাম, যেটা বি অপশানে পেলাম, তাহলে 1617 পেলাম। 1617 এটাকে যদি আমরা টার্গেট করে নিই তাহলে কি হচ্ছে 77 দ্বারা বিভাজ্য কিনা দেখি আমরা ভালো করে একটু দেখে নেব। তাহলে 77 দুগুণী আমরা প্রথমত দেখে নিই, 77 দুগুণী কত হয়। 7 দুগুণী 14, 4 হাতে রইল 1, 7 দুগুণী 14 1 15, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পাবো 6 আর 7, 6 আর 7 1 আসলে মিলে গেল। তাহলে আবার দেখো 7 আসলো, একবারে হচ্ছে 77 চলে গেল। মানে এক কথা বুঝতে পারছো, 77-এর সাথে 21-এর গুণ করলে সেই জিনিসটা চলে আসে, আমাদের মিলে যাচ্ছে। তাহলে 1617 কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার, বুঝা গেল। আর বাদ বাকিগুলো হবে না, লাস্টে 2 আছে, দেখো কোনোভাবেই সাথে সাথে কোনো সংখ্যার গুণ করে 2 আনতে পারবে না, শেষে 3ও আসবে না, তোমাদেরকে দেখিয়ে দিলাম 3 আসার সম্ভাবনা নেই। সাথে সাথে এমন ওই বাদ বাকি সংখ্যা, মানে 1 থেকে 10-এর মধ্যে গুণ করলে 2 3 এসবগুলো আসার সম্ভাবনা থাকে না। দেখো অপশান দেখে না অনেক সময় চুজ করে নেওয়া যায়, তার জন্য বলছি স্পিড ক্যালকুলেশন হতে হবে। যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণে থাকবে, ঠিক আছে। এটা হয়ে গেল, চলো 10 পর্যন্ত হয়ে গেল। চলো 11 দাগেরটা কী আছে একটু দেখে নিই, যে আমাদের যেটা রয়েছে এত সংখ্যাটি, মানে 2810 সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, আর কিছুই নেই। 11 দাগেরটা 2800 কত 2810 আছে, ঠিক আছে। এবার 11 দিয়ে আমরা প্রথমত দেখব ভাগ করে, তাহলে 2 বারে কত, 2 বার হচ্ছে 22, তাই না।
6 1 61, 5 বার দিলে 55 হয়ে যায়। তাহলে এখানে কত পাবে বলতো, এখানে হচ্ছে 5 এখানে 6 6 আর এদিকে 0 বসে গেল, তাহলে 5 বার দিলে আবার 55 পাবো। তাহলে বাড়তি থাকছে কত 5, বাড়তি থাকছে কত 5। এই যে বাড়তি যে অংশটা, এই বাড়তি মানে কি, এই 1810-এর মধ্যে 5 বাড়তি আছে বলেই তো ভাগ গেল না পুরোপুরি। তাহলে এই যে 5 বাড়তিটা যদি এখান থেকে যদি বাদ দিয়ে দিই 1810-এর থেকে, তবেই তো আমাদের অ্যান্সারটা মিলে যাওয়ার কথা। তাহলে এখান থেকে যদি 5 বাদ দিয়ে দাও, মানে 1810-এর থেকে 5 বাদ দিয়ে দিলে কি 1800, বুঝতে এগুলো মুখে মুখে তো করা যায়, 1805 হয়ে যাবে। 10-এর থেকে 5 চলে গেলে কি 1805 হয়ে গেল। তাহলে এটা কিন্তু এই 11 দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত। মানে এই সংখ্যাটা ঠিক পূর্ববর্তী সংখ্যা কি, এই 1810-এর ঠিক পূর্ববর্তী সংখ্যা 1805, যেটা কিনা আমরা 11 দিয়ে ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা চলো অপশন দেখেই বুঝে নিতে পারবো যে 1805 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার চলো 12 দাগেরটা আমরা দেখবো। 11 পরে 12 দাগেরটা আমাদের কি বলছে একটু খেয়াল করে নিই। দেখো এই যে 42,529 সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 19 দ্বারা হচ্ছে, সেম গল্প, তোমরা নিজেরাও ট্রাই করো। যে 42,529 এটাকে কি দিয়ে ভাগ করতে হবে আমাদের, এটাকে আমাদের 19 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 19 থেকে 19 দুগুণে কত 38, তাই না, 19 দুগুণে 38। তাহলে এখানে 4 পড়ে থাকছে, এখানে 5 চলে আসবে। 19 থেকে 8 3 19 57, তাহলে অত পর্যন্ত যাবে না, আবার দুইবারে দিতে হবে, যেটা কিনা 19 দুগুণে 38। তাহলে এখানে আমাদের কত থাকবে, তোমার 2 আর 5 7, 7 এক মিলে গেল। তাহলে আবার এখান থেকে কত 2 নামছে, তাহলে আমার 3 বার পর্যন্ত যাবে। তাহলে 3 19 57, 3 19 57 পর্যন্ত আমাদের গেল। এখানে তাহলে কত থাকছে এখানে, তাহলে হচ্ছে 3 আর 2 5, 5 এখানে 15। আচ্ছা এখানে আমাদের কত নামবে লাস্ট পর্যন্ত, এখানে আমাদের 9 নামবে। 9 দেখো 8 বারে কিন্তু যাবে কি, 8 বারে আমাদের কত 152 হচ্ছে। তাহলে এখানে বাড়তি থাকছে কত, এখানে বাড়তি থাকছে আমাদের হচ্ছে থাকছে 7 বাড়তি থাকছে। তাহলে এই 7 যে বাড়তি থাকছে, এই যে 42,529-এর মধ্যে এই 7টা বাড়তি রয়ে গেল না, ভাগশেষ রয়ে গেল। তাহলে আচ্ছা এর পূর্ববর্তী কিন্তু চাইনি, এবার কিন্তু এর পরবর্তী চাইছে। তাহলে আরও এইটাকে 19 বানাতে গেলে, এটাকে 19 বানাতে গেলে আর কত দরকার ছিল বলো তো, তাহলে আরও কিন্তু আমাদের 12 জুড়ে দিলেই কিন্তু 19 তৈরি হয়ে যাবে না, আরও 12 জুড়ে দিলেই 19 হয়ে যাবে, যেটা কিনা আমরা কিন্তু 19 দিয়ে ভাগ করে দিতে পারতাম, তাই না। তাহলে আরও কিন্তু 12 দরকার পড়ছে পরবর্তী সংখ্যাটাতে আনতে গেলে। তাহলে এখানে আরও 12 জুড়ে দিতে হবে, এটার সাথে গোটার অঙ্ক মানে এই যে 42,500 এটার সাথে 12 যদি জুড়ে দাও, তাহলে এখানে হচ্ছে 11-র 1 হাতে রইল 1, এখানে 4, এখানে 5, এখানে 42, তাহলে 42,541 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা কিনা আমাদের রয়েছে কি, আমাদের কিন্তু বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। 12 পরে চলো 13 দাগেরটা আমরা দেখে নেবো একটু। 13 দাগেরটা কী আছে একটু চলো দেখে নেওয়া যাক। যে 2650-এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। এবার 2650টাকে লিখবে সিম্পল ওয়েতে, ঠিক আছে। 11 দ্বারা বিভাজ্য মানে কি, 2 বার দিলে কত, 2 বার দিলে হচ্ছে 22, তাহলে 4 5, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার 4 বার দিলে 44, 1 0, তাহলে 10 বাড়তি থাকছে, তাই তো। তাহলে 10 যখন বাড়তি থাকছে, তাহলে এর কী বলছে নিকটবর্তী, তাহলে 10 আমরা কী করবো, এই 2650 থেকে 10 যদি বাদ দাও, 10 বাদ দিলে কি 2600, তাহলে 40 হয়ে যাবে, 10 কমিয়ে দিলাম, না 10 তো বাড়তি, তাহলে বাড়তি অংশটা এটার থেকে গোটা অংশ থেকে কমিয়ে দিলে এর নিকটবর্তীটা পেয়ে যাবো। তাহলে 2640 আমাদের সঠিক অ্যান্সার, যেটা কিনা সি অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো 14 দাগটা আমরা একটু দেখে নিই। একটি সংখ্যাকে 140 দ্বারা ভাগ করলে 34 ভাগশেষ থাকে, সংখ্যাটি 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। একদম সিম্পল অঙ্ক, কিছুই নেই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 140 দ্বারা ভাগ করলে, 140 দিয়ে ভাগ করলে 34 ভাগশেষ থাকে, তাহলে ভাগশেষটা কত 34 থাকে, ঠিক আছে। আর সেটিকে 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, কিছুই নেই, একদম সিম্পল, এখানে 1 ধরে নেবে, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা গুণ করে দিয়ে এটা যোগ, তাহলে 140 থেকে 40, তার সাথে এটা যদি যোগ করে দাও তাহলে কত, 140 আর 34 হচ্ছে 100, 7 4 74 হয়। এবার এটাকে কী করতে বলছে, যে আমাদের 15 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে 15 দ্বারা চলো ভাগ করবো। তাহলে 15কে 15, তাহলে 2 4 থাকছে, আবার 15কে 15, 15 30 তো হবে না, তাহলে 15, তাহলে এখানে মাইনাস করলে 9, তাহলে 9 কী হচ্ছে বাড়তি থাকছে না, তাহলে এই ভাগশেষ তাহলে কত থাকবে 9 বাড়তি থাকবে, তাহলে এই 9 আমাদের কী হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। সিম্পল অঙ্ক, বুঝতেও পারছো। চলো 15 দাগেরটা আমরা দেখবো, একটি সংখ্যাকে 117 দ্বারা ভাগ করলে 13 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি 9 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে। একদম সেম টাইপের অঙ্ক, 15 দাগেরটা একটু ভালো করে দেখে নাও। তাহলে কী বলছে, 117 দ্বারা ভাগ করলে 117 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে বললো, 13 অবশিষ্ট থাকে। আচ্ছা 13 অবশিষ্ট থাকে, তাহলে এটাকে সবসময় ভাগ ফলটাকে 1 ধরে নেবে, তাহলে এটার সাথে এটা গুণ করবে সবসময়ের জন্য, কোনো রকম ভুল হবে না, 100% শিওর, ঠিক আছে। তাহলে 117 আর 13 যোগ করলে 130 হয়, তাহলে 130কে এবার আমাদের কত দিয়ে ভাগ করতে বলছে একটু শুধু দেখে নেবো। 100-তে 9 দিয়ে ভাগ করলে, 9 দিয়ে মানে 9 কত 9, এদিকে 4 শোনো, 4 9 কত 36, 36 মানে 4 অবশিষ্ট থাকবে, 4 ভাগশেষ থাকছে। তো চলো বোর্ডে দেখা যাচ্ছে কিনা একটু দেখে নিই। তাহলে এই যে 4 ভাগশেষ থাকে, তাহলে বুঝতেই পারছো 4 অবশিষ্ট থাকবে, আর কোথায় গেল আমাদের অ্যান্সার, ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো এখানে আমরা দেখবো হচ্ছে 16 দাগেরটা কী আছে। 16 দাগেরটা হচ্ছে কি, এই দেখো 16 দাগেরটা একদম সিম্পলভাবে করতে পারবে। এখানে কত 74, এখানে হচ্ছে 74, এখানে স্টার, এখানে আমাদের কত 52, এটাকে 3 দ্বারা বিভাজ্য করলে স্টারের জায়গা, মানে 3 দিয়ে ভাগ করলে স্টারের জায়গাটায় কী বসবে সেটা আমাদের বের করতে হবে। একদম সিম্পল জিনিস,
3 দিয়ে কাদেরকে ভাগ যায়, একদম সিম্পল, 3-এর তো গল্প সহজ, 3 আর 9 একই জিনিস হয়, ঠিক আছে। সবার প্রথমে কি করবে, এগুলিকে যোগ করবে যেগুলো আছে তোমার হাতে। তাহলে 7 আর 4 কত, 11, 11 আর 5 কত হয় 16, 16 আর 2 কত 18। তাহলে 18 মানে 18টা কেজি 18 আসলো, এই 18টা কিন্তু 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 318 ভাগ চলে যাচ্ছে না দেখবে। তাহলে আর এখানে কত সংখ্যা হলে সেটা আবারও 3 দিয়ে ভাগ চলে যেত, তাহলে আরও 3 বসালেই হয়ে যেত, কারণ সেই 3টাও 3 দিয়ে ভাগ চলে যেত। তাহলে এখানে আমাদের কত 3 বসবে, এখানে আমাদের কত এক্সট্রার জায়গায় 3 বসবে। তাহলে 3 আমাদের, এবার কি এখানে অপশান দেখবে, এবার অপশানে 3 নেই, তাহলে 6 আছে, তাহলে 6ও তো আমাদের কি 3 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে 6 আমাদের সঠিক অ্যান্সার। 9টাও হতো, কিন্তু এর মধ্যে মানে যেহেতু ছোটো সংখ্যা হিসেবে তো 6ও হয় 9ও হয়, মানে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার দেওয়া দরকার ছিল, মানে অ্যাকচুয়ালি এ আর সি অপশান দুটোই কিন্তু ঠিক, এখানে অপশানটা একটু মিস্টেক করা হয়েছে, তাই আর কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে আরও কীভাবে করতে হবে, আরও যদি শর্টে মারতে চাও, তাহলে 3 দুগুণে 6, মানে 3-এর রাউন্ড দেখলে কেটে দেবে, 3-এর রাউন্ড দেখলে কেটে দেবে। তাহলে 3 দুগুণে 6, মানে 6 পর্যন্ত যাচ্ছে 7-এর মধ্যে, তাহলে 1 পড়ে থাকছে, তাহলে 1 আর এদিকে 4 যদি দিলে 5 হলো, এই 5 পর্যন্ত 5, মানে 5-এর মধ্যে 3 তো আউট করে দাও, তাহলে 2 থাকছে, 2 আর এদিকে তোমার হচ্ছে 5, 7, 7 দুগুণে 3 দুগুণে 6, 6 পর্যন্ত আউট গেলে আরও হাতে 1 থাকে, তাহলে সেই 1 কী করবে, এই 2-এর সাথে জুড়ে দিলে 3 হয়ে যায়, তাহলে আবার কিন্তু সব নষ্ট হয়ে গেল, মানে 3-এর রাউন্ড দেখলে আমরা কাটবো, তার মানে দেখতে পাচ্ছি সব এভাবে কেটে গেল। তার মানে এখানে কি 3 বসবে, অথবা 3 দ্বারা ভাগ যায় সেগুলো 6 হতে পারতো, অথবা 9 হতে পারবে, এবার 12 হতে পারবে, মানে 3 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলি হতে পারবে এই স্টারের জায়গায়। তাহলে অপশান ফলো করছি, অপশানে 3 দেওয়া নেই, তাহলে 6 দেওয়া আছে, 9 দেওয়া আছে, মানে এই অপশানটা সি অপশানটা সঠিক হতে পারে। বুঝা গেল, একদম 3-এর ব্যাপারটা একদম সহজই থাকে, 3 আর 9 সেম কেস হয়। চলো দেখি 16 পর 17 দাগটা দেখবো। চলো 17 দাগে কী বলছে, এই যে আমাদের যেটা কিনা স্থির স্থানে কোন সংখ্যা বসলো, মানে 3, 5, 7, 2 স্টার, ঠিক আছে। 4 দ্বারা ভাগ, দেখো 4 দ্বারা ভাগ কাদের যায় জানো, শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে হয়ে গেল। বোঝা গেল, তাহলে শেষের দুটো সংখ্যাকে স্টারের জায়গায় আমরা জানি না, তাহলে স্টার সংখ্যা খুঁজবো, স্টারের জায়গায় কী কী বসতে পারে 17 দাগেরটা আমরা দেখবো। দেখো এই যে বি অপশানটা ভালো করে খেয়াল করো, বি অপশানটা এখানে 0 যদি বসাও সেটাও কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে, এবং 0-র জায়গায় যদি তুমি 8 বসাও, 4 7 8 সেটাও ভাগ যাচ্ছে, এবং 8-এর বদলে তুমি যদি 4 বসাও, 4 6 24 সেটাও কিন্তু ভাগ যাচ্ছে। মানে এই যে দেখতে পাচ্ছ যে বি অপশানের যে কটা 0 8 4 যেই কটাই আছে না কেন সবগুলোই কিন্তু এইখানে বসালে আমাদের কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার জন্য কিন্তু বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখি এইবার হচ্ছে আমার কোথায় গেল, আমরা চলে গেলাম 17 পরে 18 দাগেরটা আমরা দেখবো। 18 দাগেরটা আমরা দেখবো, 18 দাগেরটা কি আছে, স্টার স্থানে কি বসলে 6 দ্বারা বিভাজ্য হবে, একদম সিম্পল কনসেপ্ট। চলো শিখিয়ে দিচ্ছি, শিখালে তোমরা জানতে পারবে, কোনো টেনশন बिल्कुल लेने का একদম बिल्कुल नहीं है, টেনশন देने का है 6। এই যে 6 মানে কি, 6 মানেটা বুঝতে হবে, 6 মানে হচ্ছে 3 গুণ 2, 3-এর রুলস আর 2-এর রুলস মেনটেন করে চলতে হবে। 2 দিয়ে ভাগ যায় মানে কি, শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে কি, তাহলে দেখো এই 2 তো মানে শেষে দেখো এখানে 2 আছে না, তার মানে তো 2-এর যে ব্যাপারটা, 2-এর ব্যাপারটা আমরা কিন্তু আমাদের এখানে স্যাটিসফ্যাকশন হয়ে গেল, আমরা কিন্তু বুঝে নিতে পারলাম, মানে 2 দিয়ে এটা সম্পূর্ণটা কাটা যাবে, তো শিওর হয়ে গেলাম কেন শেষে জোড় সংখ্যা আছে তাই। কিন্তু আমাদের 3 দিয়ে কি করে যাবে, 3 দিয়ে যাবে কি করে, চলো একটু দেখে নেবো। তাহলে 3-এর 3 কাটা পড়ে গেল, 3 গুণে 6 1 থাকছে, আবার 1 5-এর সাথে 2 করলে 6 সেটাও কাটা যাচ্ছে, তাহলে 2 1 এখনো লাগবে, 2-এর সাথে আরও 1 জুড়ে দিলে এখানে 1 যদি থাকবে তবেই কিন্তু আমাদের এটা 3 হয়ে যাবে, 3 হলে কিন্তু সম্পূর্ণটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, কাটাকুটি হয়ে যাবে, ভাগ যাবে। তাহলে স্টারের জায়গায় হয় 1 বসতে পারে, এখানে অপশানে কী দেওয়া আছে, অপশান তোমাদের খেয়াল করতে হবে না, এই দেখো 1 বা 4 বসতে পারে, কেন 2-এর সাথে 4 জুড়ে দিলে 6 হয়ে যায়, অথবা 7 বসতে পারে, কেন 2-এর সাথে 7 জুড়ে দিলে 9 হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, একদম সিম্পল কনসেপ্ট, কোনো টেনশন নেওয়ার কোনো, ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। যেহেতু 1 নেই এখানে, তাহলে আমরা অন্যগুলো খুঁজে দেখে নিলাম, ডি অপশান চেক করার জন্য আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই স্টারের জায়গাটায়, এই স্টারের জায়গায় 1 অবস্থা যেহেতু অপশানে নেই, তাই আমরা তো কিছু করতে পারবো না। 4 আর 7 দুটোই কিন্তু বসালে কিন্তু আমাদের 3 দ্বারা কিন্তু ভাগ চলে যাবে, স্টারের জায়গায় হয় 4 অথবা 7। দেখো সবকটা যদি জুড়েও নাও তবুও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, কীরকম করে দেখো, এই 7 আর 10 15 17, 17 আর 4 কত 21, 3 দিয়ে 21কে ভাগ চলে যায়, হয়ে গেল। এই 10 15 16 17 আর 7 কত, 17 আর 7 24, সেটাও কিন্তু 3 8 24, সেটাও কিন্তু 3 দিয়ে ভাগ যায় গিয়ে। তোমাদের একদম ডিটেলিংয়ে বুঝিয়ে দিই যাতে কোনো তোমাদের কোনো সমস্যা থাকে না, কেন এইসব বিষয়গুলো খুব আমি তো বুঝি কার কোথায় কী সমস্যা হয়, সেজন্য আমি ডিটেলসে তোমাদেরকে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার হচ্ছে 18 পরে 19 দাগেরটা, চলো আমরা 19 দাগেরটা দেখবো, যে 19-এরটা আমাদের কী আছে, 19 দাগেরটা আমাদের কী আছে একটু দেখে নিই খুব ভালো করে। স্টার জায়গায় আমাদের 4 2 7 32, 4 2 7 32, আর আমাদের স্টার জায়গায় নিজে একদম শেষ হতে আমাদের স্টার, এখানে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা মানে কি, 8 দ্বারা দেখো একদম সিম্পল মনে রাখবে, এই যে শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ চলে যায় তবে সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য। তোমাদেরকে একটা জিনিস দেখালাম না, এই যে 4 দিয়ে কি, 4 দিয়ে কেস হচ্ছে শেষের দুটো সংখ্যা, 4-এর কেস হচ্ছে শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে 4 দিয়ে বিভাজ্য। 8-এর কেসে কি, শেষের 3টে সংখ্যা, এটা এখানে দুটো সংখ্যা, এখানে 3টে সংখ্যা যদি তোমার 8 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা 8 দিয়ে বিভাজ্য। আর 4-এর কেসটা হচ্ছে শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে কিন্তু সেটা 4 দিয়ে বিভাজ্য।
তাহলে খুঁজবো এখানে স্টারের জায়গায় কি বসাতে পারলে আমরা 8 দিয়ে বিভাজ্য করে দিতে পারবো। চলো এগুলো অপশন দেখতে হয়। 19 দাগেরটা অপশন কি দেখবো, এই দেখো এই অপশনটা যদি খেয়াল করো, এই স্টারের জায়গায় যদি তুমি 0 বসাও, মানে 0 আর 8, 0 আর 8 আসছে না অপশনে, মানে যে কোনো দুটোর মধ্যে মানে একটা, কোনো অসুবিধা নেই। 0 8 আছে কিনা 19 দাগেরটা, হ্যাঁ 0 8, তাহলে কি 0 যদি বসাও তবে কিন্তু দেখো 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 4টা 32 ভাগ চলে যাচ্ছে। আবার এখানে যদি 8ও বসাও, এখানে যদি 8ও বসাও, 4টা 32 আবার 8 কে 8 হয়ে যাচ্ছে, তার মানে ভাগ চলে যাবে। মানে 0ও বসুক অথবা যদি 8ও বসুক, দুটোর একটা যে কোনোই বসুক না কেন, তোমাদের কিন্তু ভাগ যাবে 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 যাবে। এবার এটাই বলছে তোমাদেরকে, তোমরা যারা অঙ্কে একদম উইক, তোমাদেরকে বারবারই কথাটা বলে দিচ্ছি, কারণ এই বড় ভিডিও তোমাদের কিন্তু একদম যেটা সত্যি কথা বলতে গেলে বলে দিচ্ছি, যে এই বড় ভিডিওগুলি স্পেশালি তোমাদের জন্য বানানো হচ্ছে। বই তো পাবলিশ করাই হবে, এই বই তোমাদের জন্য লিখছি, এক এক করে বই লেখা হচ্ছে, ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে বললামই। কারণ আমি দেখো মেন কথা হচ্ছে, বলতে পারো তোমরা যে তুমি বারবার অ্যাড করছো জিনিসটাকে, আমি যদি না বলি তাহলে তোমরা জানতে পারবে না। তো এটাই আমি বলতে চাচ্ছি। এই যে ধরো তোমাদেরকে বোঝাচ্ছি বলে তোমরা বুঝতে পারছো, আমি যদি আমার কথাগুলি তোমাদেরকে না প্রকাশ করি তাহলে তো বুঝতে পারবে না। মেন কথা হচ্ছে ভালো জিনিস যদি তুমি নেও, হয়তো কিছু টাকা যেতে পারে, আমি সিম্পল কথা বলছি, দেখো কিছু হয়তো টাকা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু তোমার কাজে লাগছে, তোমার লাইফ টাইমের জন্য কাজে লাগছে। তো সেটার জন্য তোমাদেরকে বলি যে যেহেতু এই যে সম্পূর্ণ ম্যানেজমেন্ট করতে প্রচুর কিন্তু একটা খরচ, একটা কস্টলি খরচ হয়, তো সেখানে কিছু মানে কি তার জন্য তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। সেই অ্যাডমিশন যদি নিয়ে নাও, বেশি নেওয়া হচ্ছে না, সেই অ্যাডমিশনটা তোমরা যদি নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যাই থাকছে না। তাহলে সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমরা কিন্তু পাবে। হয়তো কিছু ভিডিও দিচ্ছি, কারণ তোমাদেরকে অন্তত দেখাতে তো হবে যে আমার যে ভিডিও সলিউশনটা কেমনভাবে আমি প্রোভাইড করছি, তার জন্য কিছু ভিডিও তো অবশ্যই ফ্রি থাকছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের বন্ধু বান্ধবী বা যাই ভাই বোন থাকুক না কেন, যদি তারা ইচ্ছুক হয় অঙ্কটাকে একদম ভালো করে বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত ভালো করে শেখার জন্য, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করবে। তাহলে কিন্তু আমাদের সবারই কিন্তু জিনিসটা কিন্তু হেল্পফুলই হবে। তো এর জন্য তোমাদেরকে বলা হচ্ছে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত শিখলাম। তোমরা কেমনভাবে শিখতে পারছো এটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে, তোমরা কি ভালো করে শিখতে পারছো কিনা বা কেমন শিখতে পারছো, আমার বোঝানোর কোয়ালিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। কারণ তোমাদের ওই কমেন্ট পড়ে আমি কিন্তু বুঝতে পারবো যে আমি কীভাবে আমি কতটা পরিশ্রম করতে পারছি, বা আমাকে আরও ভালোভাবে তোমাদের জন্য জিনিস প্রোভাইড করতে হবে। কিন্তু আমি 100% দেওয়ার চেষ্টা করি তোমাদের, যে তোমরা একদম বেস্ট শিখতে পারো। তোমরা ভালো করে শেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো, যেটা এনি ডাউট আমার কাছে ক্লিয়ারও করতে পারে, কোনো সমস্যা থাকছে না। তাহলে দেখো আমরা পরবর্তী প্রশ্ন দেখবো 20 দাগেরটা। চলো 20 দাগেরটা কী আছে আমরা একটু খেয়াল করে দেখে নিই। 20 দাগ কোথায় গেলো, এই যে 20 দাগ। এইটাকে আমরা কি করব, যে স্টারে কোন অঙ্ক বসালে আমরা 9 দিয়ে বাদ, একদম সিম্পল অঙ্ক, 6 5 7 স্টারে স্টার 5, ঠিক আছে, এটা আমাদের 9 দাঁড়া। দেখো 9 এর কেস 3 এর কেস একই হয়। 3 এর যেটা করলাম, তোমাদের একটা বোর্ডের, যেহেতু আমাদের বড় বোর্ড, আমাদের কি বলে একটা কথা আছে না যে ওল্ড ইজ গোল্ড, আমাদের এই হোয়াইট বোর্ডের মতন ভালো জিনিস কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছু নেই। স্মার্ট বোর্ডে কিন্তু একটা করে বোঝাতে হবে, তার তো তোমরা কিন্তু এখানে কিন্তু সমস্তটা কিন্তু একবারে দেখতে পাচ্ছ, রিভাইজ হচ্ছে বারবার, এতে তোমাদের একটা সুবিধা। দেখো এখানে আমি তোমাদেরকে দেখে বুঝিয়ে দিতে পারছি, 3 এর কেসে আর 9 এর কেস কিন্তু অনেকটা একই, মানে একই প্রায় বললে চলে, ঠিক আছে। ওই 3 এর কেসে সবকটা যোগ করে যে সংখ্যাটা আসবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দিয়ে বিভাজ্য। সেম টু সেম ভাবে 9 এর কেসেও সবকটা যোগ করে যদি 9 দিয়ে ভাগ চলে যায় তাহলে কিন্তু সেটা 9 দিয়ে বিভাজ্য। তাও বা ওইভাবে তোমরা সেপারেট করে করতে পারো, আমি দুটো রকমই শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো 5 5 10 17 আর 6 হচ্ছে 23 পর্যন্ত পেলাম। তাহলে এখানে আর কত জুড়ে দিলে আমাদের 9 দিয়ে ভাগ চলে যাবে, 9 কে 9 2 3 27, তাহলে আরও 4 যদি জুড়ে দেবো, যদি দিই তবেই কিন্তু এই স্টারের জায়গায় কি 4 যদি জুড়ে দিই তবে হয়ে যাচ্ছে 27, তবে হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণটা 27, তবে সেটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের 4 আমাদের অপশানে দেখবো আমাদের কোথাও আছে কিনা আছে। 20 দাগেরটা কোথায় গেলো, হ্যাঁ 4 সি অপশন আছে, সি অপশন আমাদের সঠিক আছে, একদম সিম্পল। সবকটা জুড়ে দিয়ে যদি 9 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা হয়ে গেল। আমরা 23 পর্যন্ত, এই বাদবাকি সংখ্যাগুলি 23 পর্যন্ত পেয়েছিলাম, আমি দেখতে পাচ্ছি 27 বানাতে গেলে আরও 4 দরকার ছিল, 4কে জুড়ে দিলাম 27 হয়ে গেল। মানে স্টারের জায়গায় 4 বসালাম, যে সবগুলো জুড়ে দিলে কত 27 ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সফার রূপান্তর হচ্ছে, আমরা কিন্তু 9 দিয়ে ভাগ করে দিতে পারছি। ক্লিয়ার হয়ে গেল এটা। এবার হচ্ছে 21 দাগেরটা, চলো আমরা একটু দেখে নিই, ঝমঝম করে এগুলো আমরা তাহলে ক্লিয়ার করে নেবো। এটা কিন্তু WBCS মেন 2018 থেকে এসেছিল, এর আগে অনেকগুলো ছিল, সেগুলো বসানো হয়নি, বেসিক্যালি ভুল করে বসানো হয়নি। কিন্তু এখন তোমাদেরকে যেই প্রশ্নটা যেখানে এসছে, যেই এক্সামে এসছে, সেগুলো তোমাদের সাইডেও লেখা থাকবে, তোমরা এখানে বুঝতেও পারবে। আমাদের কি বলছে যে 9 7, এটা আমাদের 11 দিয়ে হচ্ছে, একদমই সহজ অঙ্ক। 21 দাগেরটা দেখো ভালো করে, যে 97 আমাদের হচ্ছে 251, এখানে হচ্ছে আমাদের স্টার, আর এখানে 6 কত দ্বারা 11 দ্বারা ভাগ যাবে। একদম সিম্পল ওয়েতে তোমরা এগুলো জিনিসগুলোই করতে পারে। 11 দিয়ে বিভাজ্য হবে, তোমার এর স্থানে মানে স্টারের জায়গায় কোন অখণ্ড সংখ্যাটা বসবে, ঠিক আছে, বলে সেটা আমাদের বের করতে হবে। WBCS মেন 2018-তে এসে একদম সিম্পলভাবে করবে। এটা একটু সরিয়ে দিই, তাহলে তোমাদের বোঝাতে আমার একটু সুবিধা হবে। কীরকম, 11-র কেসটা একটু মনে রাখবে। 11-র কেসটা কী হয় দেখো, 1 সেকেন্ড। 11-র কেসটা কী হয় একটু ভালো করে খেয়াল করো। 11-র কেসটা কী হয়, 11-র কেসটা একদম এই একক ঘর থেকে ধরা শুরু করবে। এখান থেকে একটা বাদ দিয়ে লিখবে, এখান থেকে একটা বাদ দিয়ে সিলেক্ট করবে, এখান থেকে একটা বাদ দিয়ে, তারপরে এটাকে একটা বাদ দিয়ে এটা,
এবার যেগুলি একটা বাদ দিয়ে করলাম সেগুলি কি করবে, যোগ করবে। যেরকম 6 আর 1 কত 7, 7 আর 2 9, 9 2 কত 18, 18 হলো এখানে। হ্যাঁ, এবার এক্সট্রার জায়গা তো কিছু জানি না, এখানে কি আছে না আছে কিছু তো বুঝতে পারছি না, কিন্তু বাদবাকিগুলো তো আছে না। এই 7 আর 5 কত 12, 12 বসাবে। এবার এই যে সংখ্যাগুলো আসবে, এইভাবে যেভাবে করলাম, যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে বিয়োগ করে 1 হয় 11 আনতে হবে অথবা 0 আনতে হবে। এই হচ্ছে আমাদের প্রধান কাজ হবে। এই দুটোকে বিয়োগ করে 1 হয় 11 আনতে হবে অথবা 0 আনতে হবে, ব্যাস এইটুকু হচ্ছে কনসেপ্ট 11 দিয়ে কেসে। তাহলে এখানে আমরা যদি আমরা এখানে 0 বানানোর চেষ্টা করবো, কারণ এখানে যদি আরও আমরা যদি 6 জুড়ে দিই তাহলে এটা 12টা 6 জুড়ে দিলে 18 হয়ে যাবে, তাহলে কি এই দুটোর বিয়োগফল 0 হয়ে যাবে। তাহলে স্টারের জায়গায় তাহলে আমাদের কি 6 বসালেই কিন্তু কাজটা মিটে যাচ্ছে। তাহলে 6 আর 5 আর একদিকে 7 জুড়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে 18, যেটা কিনা আমরা 18 বিয়োগ করে 0 পেয়ে যাবো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। স্টারের জায়গায় 6 বসাতে হবে। তাহলে চলো 21 দাগেরটা আমাদের কত, 21 দাগেরটা 6, মানে এই অপশন আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো, একদম সিম্পলভাবে বুঝিয়ে দিলাম সহজ উপায়ে। দেখো মেন কথা হচ্ছে চুপ থাকাটা যত সহজ তার থেকে লেখাটা কিন্তু তার থেকে একটু কঠিন। লেখার থেকে বলাটা কিন্তু আরও একটু কঠিন, এবং বলার থেকে বোঝানো কিন্তু আরও কঠিন, বলে বলে বোঝানো। এই অভ্যাসটা কিন্তু আমার একদিনে ট্রান্সফার হয়নি, এই অভ্যাসটা বহুদিন প্র্যাকটিস করাতে অনেককে পড়াতে বোঝাতে দেখবে আমি যখন অঙ্ক বোঝাই তখন কিন্তু আমার বোঝাতে কোনো সমস্যা হয় না, কারণ আমাকে প্র্যাকটিস করতে আমি প্র্যাকটিস করতে আমার একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে, অঙ্ক বোঝাতে আমার কোনো সমস্যা হয় না। এইটুকু আমি আমার ফুল মানে কী বলবো কনফিডেন্স দিয়ে আমি বলতেই পারি জিনিসটা, কারণ এই জিনিসটা আমার যে ফিলিংস বা যে কনফিডেন্স এটা আমার মনের মধ্যে এখন চলে এসেছে, যে অঙ্ক বোঝাতে আমার কোনো সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই। আমি যদি কোনো একটা অঙ্ককে ভালো করে বুঝে নিতে পারি, আমি একদম ফ্লুয়েন্টলি একদম আমার মন থেকে মানে একটা তোমরা যারা বুঝতে চাচ্ছ তাদেরকে একদম তোমাদের মতন করে আমি বোঝানোর যে ক্ষমতাটা সেটা কিন্তু তৈরি করতে পেরেছি, এইটুকু আমি বলতে পারবো। তাই আমি চাচ্ছি যে আমার সেই জিনিসটা তোমরা সঠিকভাবে পাও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জিনিসগুলো প্রোভাইড করছি। তো 21 দাগেরটা আশা করি বুঝতে পারলে। কোথাও আমি তো বলছি বারবারই তোমাদেরকে একটা কথা বলি, সে আমি অফলাইনেও বলি অনলাইনেও প্রত্যেককেই তোমাদেরকে বলি, যে কোথাও যদি ডাউট হয়, বুঝতে কোথাও যদি সমস্যা হয়, আমি আর 10 জনের কথা আমি তুলনা করবো না, আমি আমার কথাই বলবো। কে ভালো পড়ায় কে খারাপ পড়ায় তার মধ্যে আমি যাবোই না, কারণ এগুলো করা হচ্ছে চিটিংবাজি কাজ, ওগুলোর মধ্যে আমি একদম কখনো যেতে চাই না। আমি এটা চাই যে আমার পারফরমেন্সটাকে আমি আরও সর্বসেরা, পৃথিবীর মধ্যে সর্বসেরা বানানোর চেষ্টা করছি, ব্যাস এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এটা হচ্ছে গেল 21 দাগে আমরা ক্লিয়ার করে নিতে পারলাম। এবার চলে আসবো 22 দাগ। 22 দাগটা দেখো, 22 দাগেরটা আমরা চলে আসবো 22 দাগেরটা। চলো 22 দাগ তোমার হচ্ছে গিয়ে স্থানে কোন সংখ্যা বসালে 18 দ্বারা বিভাজ্য হবে, মানে এখানে স্টারটা বসেনি, এখানে আমাদের 22 দাগেরটা একটু ঠিক করে নিতে হবে। এই স্টারের জায়গায় এখানে স্টারের স্থানে কোন অঙ্ক বসালে আমাদের 18 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে 22 দাগের একটু প্রশ্ন, আচ্ছা তোমার চলো দেখি আমরা একটু করে নিই। 12 34 স্টার, আর এদিকে তোমার 6 7 9, এই সরি 9 এখানে 8, ঠিক আছে 6 7 8। এইবার দেখো, এইবার এই লাস্টে যে আমরা কি বললাম 18 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 18 দ্বারা বিভাজ্য হবে কী করে, তোমাদের জিনিসটা একটা বুঝে নিতে হবে। কীরকম করে দেখো, একদম সিম্পল রিয়ালি বলছি, একদম সিম্পল। কীরকম, যে 18 মানে কি, ওই আগে তখন দেখালাম না 3 দুগুণে 6 এর একটা কেস দেখালাম, 6 ছিল, 6টাকে আমরা ভাঙি 3 দুগুণে 6 করলাম, সেম টু সেম প্যাটার্ন এই 18 কেসটা হবে। কীরকম দেখো, 18কে ভাঙালে আমরা কী পাবো সেটা একটু ভালো করে খেয়াল করে নাও তো। 9 গুণ 2 পাবো, তাহলে 18কে ভাঙালে কী পেলাম, 9 গুণ 2 পেলাম। তাহলে কার রুলস মেনটেন করবে, 9 রুলস মেনটেন করবে, 9 রুলস মেনটেন করে এটা হয়ে যাবে, 2 রুলস মেনটেন করে হয়ে যাবে। 2 এরটা কী করে আমরা জানি, 2 এর কেসে হচ্ছে শেষের সংখ্যা যদি জোর থাকে তবে সেটা হয়ে যায়, সেই নিয়ে চাপ নেই, তাহলে 2 দিয়ে বিভাজ্য হয়ে যায় সেই সংখ্যাটা। তাহলে এখন দেখো শেষে 2 8 আছে, মানে কি জোর সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে ভাগ চলে যাবে পুরো সংখ্যাটা, এটুকু আমরা পাক্কা নিশ্চিত একদম চিন্তামুক্ত হয়ে গেলাম। কিন্তু 9 দিয়ে তো এখনো চিন্তামুক্ত হতে পারছি না, তাহলে কি হবে, 9 এর কাছে সবকটা জুড়ে সবকটা যোগ করে যদি 9 দিয়ে ভাগ চলে যায় তবেই কিন্তু সেটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো কীরকম, 3 3 6 10 16 আর 7 কত হচ্ছে 23 আর 8 হচ্ছে আমাদের কত, 23 আর 8 হচ্ছে 31 পর্যন্ত আমরা পেলাম। কিন্তু 9 2 8 3 7 4 9 36 না, 4 9 36, তাহলে আরও কত 36 বানাতে গেলে আরও কিন্তু আমাদের 5 জুড়তে হবে এর সাথে, তাই না। তাহলে 5 মানে কি, এই তো বুঝে গেলাম, তার মানে এখানে 5 থাকতে হতো, তাহলে 5 থাকলে আমাদের হয়ে যেত পুরোটা 36, সবকটা জুড়ে দিয়ে 36 হয়ে যেত, সবকটা জুড়ে দিয়ে 36 হতো। কত শর্ট টেকনিক আছে শেখাতে, আমার তো ইচ্ছে করে। তো এই 36 হয়ে যাওয়া মানে কি 9 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, মানে কি স্টারের জায়গায় 5 বসাতে পারলেই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার তুমি আরও শর্টকাটে করতে পারো, আমি তোমাদেরকে বলে দিলাম যে কী করে করতে পারবে। এই যে এখানে আমি বললাম না যে এইগুলো তোমরা একটু মুখে দেখে নাও, এই যে 1 2 3 3 6 6 8 10, তাহলে 10 আসলো মানে 9 এর রাউন্ড আসলে কাটবে, তাহলে 10 থেকে 9কে সরিয়ে দিলাম মানে 1 পড়ে থাকছে, এই 6 1 পড়ে থাকছে মানে 6 আর 1 7 7 মানে 9 এর বেশি গেলে ওটা করবে, 7 7 2 14, তাহলে 9 কেটে দিলে পড়ে থাকছে 5 পড়ে থাকছে, তাহলে 5 আর 8 কত 13,
5 আর 13, 13 9 কেটে দিলে 4 পড়ে থাকছে, তাহলে 4 পড়ে থাকছে, 4 এর সাথে আর কত জুড়ে দিলে 9 হবে, 5 জুড়ে দিলে 9 হবে, তাহলে 5 হবে। এগুলো মাইন্ড ক্যালকুলেশন, শুধু মানে ব্রেন ক্যালকুলেশন করবে, তবেই কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। মানে সেই আমাদের যে ইতিহাসে পাতিহাস ভূগোলে তো বলি অঙ্কেতে মাথা নেই, অঙ্কেতে মাথা তৈরি করার দায়িত্ব সম্পূর্ণ আমি নিয়ে নিয়েছি। মানে দেখো এটা কনফিডেন্স না, হয়তো তোমার ভাবো ও বাবা বিশাল একটা ব্যাপার, একদমই নয়। আমি চেষ্টা করবো তোমাদেরকে অঙ্কেতে সর্বসেরা জায়গায় পৌঁছে নেওয়ার দায়িত্ব আমি নিয়ে, মানে আমার মন থেকে আমি নিয়েছি। এবার আমি যেভাবে খাটছি তোমরা সেভাবে খাটো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা অঙ্ক শিখবে না, শেখাতেও পারবে, 100% চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে ভিডিওগুলো দিচ্ছি, মানে ওই যে ভাইরা যে ভিডিওগুলো তোমাদের জন্য শর্ট ভিডিও বানায়, অফলাইনে পড়ে এবং অনলাইনেও তারা পড়ে, তারা মাঝে মধ্যে রিকোয়েস্ট করে দাদা একটু ভিডিও বানাবো, আমাদের ভালো লাগে। তো সেই কারণের জন্য ওদেরকে বলি হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমরাও এসে করতে পারো তোমরা যদি চাও। তো এই হচ্ছে ব্যাপার। চলো 22 দাগের ক্লিয়ার করলাম। 23 দাগেরটা দেখো, 2 এ 3 23 দাগেরটা। আচ্ছা 23 দাগেরটা দেখো, কোন সংখ্যাটি দ্বারা মানে এই সংখ্যাটা বিভাজ্য। তাহলে এখানে 3 দিয়ে যাবে কিনা সাথে সাথে দেখবো। দেখো আমরা একটু মুখে মুখে করে নিই। 7 আর 3 10, মানে 9 চলে গেল, 1 থাকলো, 8 আর 1 9 চলে গেল, 6 2 12, 6 যাবে গিয়ে 3 যাবে গিয়ে 8, তাহলে 3 দিয়ে হবে না, কারণ শেষে 8 পড়ে থাকছে, যেটা কিন্তু 3 দিয়ে যাবে না। 4 দিয়ে শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যদি না যায় তাহলে হবে না, তাহলে তোমার শেষের তো 38 4 দিয়ে যায়, তার মানে হবে না। তবে 9 এর কেস আমরা যদি দেখি, সবকটা জুড়ে দিয়ে 9 দিয়ে কি ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যায়নি, মানে 9 দিয়ে চান্স কম, মানে যাবে না বললেই চলে। তো দেখো এখানে যদি ভালো করে খেয়াল করে দেখো, 7 আর 3 10, মানে 9 চলে গেল, 1 থাকলো, 8 আর 1 9, তাহলে চলে গেল, 6 আর 3 কত 9, এটাও চলে গেল, লাস্টে 8 পড়ে থাকছে, 9 দিয়ে যাবে না, তার মানে 11 পড়ে থাকছে, তাহলে 11 দিয়ে ভাগ যাবে। চলো 11 নিয়মটা তোমাদেরকে আরও একবার শিখিয়ে দিই, 11 নিয়মটা তোমাদেরকে আরও একবার শিখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। 8 6 0, তারপর হচ্ছে 38, 30 কত 8, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এখানে আমাদের কি, যে একটা ঘর ছেড়ে একটা, একদম একক ঘর থেকে নেবে, একটা ঘর ছেড়ে একটা ঘর ছেড়ে একটা। এবার এইটা ঘর ছেড়ে একটা, এইটা ঘর পড়ে থাকবে যেগুলি, সেগুলি তো বুঝতে পারছো। এগুলোকে যোগ করবে আর এগুলোকে যোগ করে বিয়োগ করে এক হয় 0 আনতে হবে, নয়তো 11 আনতে হবে, ব্যাস। তাহলে 8 আর 0 8ই হয়, 8 দুগুণে 16 আর 7 হচ্ছে কত 23, 16 আর 7 হচ্ছে 23, ঠিক আছে, হয়ে গেল। এইবারটা বাদ বাকি দেখো, এখানে 3 আর 6 9, 9 আর 12, এবার মাইনাস করলে কি 11 আসছে কিনা দেখো তো ভালো করে। মাইনাস করলে এদিকে 1 এদিকে 1, বাহ, এই দেখো 11 চলে আসে। তার মানে কি মাইনাস করলে 1 হয় 11 আসবে অথবা 0 আসবে, যদি চলে আসে তবে হয়ে গেল, তার মানে এই সংখ্যাটা সম্পূর্ণ 11 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। 23 পর্যন্ত আমাদের কমপ্লিট। লাস্টে দেখো 24 আর 25টা একটু ভালো করে খেয়াল করে নাও। দেখো একটি কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কোন সংখ্যাটা দেখে বুঝতে হবে বা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। যদি ডি অপশন শেষের দিকে একটা বেশি ধরবে, ঠিক আছে, তাহলে সবথেকে বেশি সুবিধা হয়, শেষের দিকে বেশি অ্যান্সার বসানো থাকে। তাহলে শেষের ডি অপশনটাকে ধরলাম, 4 8 3 2 7 1 8, ঠিক আছে। তাহলে এই একটু আগে শিখতে পারলাম আমরা, একটাকে ছেড়ে দিয়ে নেবো। তাহলে 8 আর এদিকে 7 কত হচ্ছে, 7 × 15, 15 আর 3 18, 18 তোমার হচ্ছে 4 হচ্ছে কত 22 হয়। আর এদিকটা দেখবো 1 আর 2 3, 3 8 হচ্ছে 11, দেখো মাইনাস করলে 11ই আসে, তার মানে এই সংখ্যাটা আমরা কিন্তু 11 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে 24 আমাদের ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো 25 দাগেরটা দেখবো, 2 5 25 দাগেরটা আমরা ক্লিয়ার করে নেবো। আজকে শেষ অঙ্ক, কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য, তাহলে শেষে 5 আসতে হবে, একটু তো আমরা শিওর হয়ে যাই। তাহলে 15 দ্বারা বিভাজ্য, অন্যগুলি দেখো হবে না, যদি ডি অপশনটা খেয়াল করো 43 65। এবার এগুলি কি তোমাদের একটা সেই কথা বলে দিই, যে এই সমস্ত কেসে তোমার আইডিয়া বা প্র্যাকটিস কিন্তু সবথেকে বেশি কাজে লাগবে। তুমি কত স্পিডে ক্যালকুলেশন করতে পারছো, তোমাকে কখনো সবকটাও কিন্তু করে নিতে হতে পারে, ঠিক আছে। তাড়াতাড়ি বা বুঝে নেওয়ার ক্ষমতাটা কিন্তু সবথেকে বড় কথা। আর তুমি যত বেশি প্র্যাকটিস করবে এই জিনিসগুলোকে বুঝে নিতে পারবে তত তাড়াতাড়ি। মানে এগুলো এইভাবে বলে দেওয়া যায় না, এগুলো যেহেতু অপশান বেছে তোমাকে বের করতে বলছে, তাই তোমাকে সবার প্রথমে বুঝতে হবে তোমার ক্যালকুলেশন ফাস্ট হতে হবে, ঠিক আছে, বা বুঝে নেওয়ার ক্ষমতা কিন্তু বেশি হতে হবে। তাহলে 15 দুগুণে কত 30, 15 দুগুণে কত 30, দেখি যা হচ্ছে কিনা। এখানে 3, এখানে 1, এখানে 6 বসলো, তাহলে আমরা দেখতে পাবো 8 বার 9 বারে কত 135 হয়, 135 পর্যন্ত এখানে যেত, 135 গেলে এখানে আমাদের পড়ে থাকতো কত 1, আর এখানে 5, লাস্টে একবারে কিন্তু 15 চলে যেত। তার মানে এই সংখ্যাটা কিন্তু 15 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে ডি অপশনটা আমাদের কিন্তু 43 65, মানে 4365 আমাদের সঠিক অ্যান্সার। এবার এটা যদি পিডিএফ যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আর তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছি, লিঙ্ক দেওয়া থাকবে কমিউনিটি পোস্টে তোমার যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে থেকে তোমরা কিন্তু ওই যুক্ত হয়ে এই পিডিএফ কিন্তু বইয়ের পিডিএফ কিন্তু পাবে, ঠিক আছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমি পড়ে বুঝতে পারবো যে আমি কতটা তোমাদের শেখাতে পারছি। তাহলে ভিডিওটা আজকে এই হলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।